মারিফুল কোরআনের মুসান্নিফ আল্লামা শফি রাহমাতুল্লাহ আলাইহি মারিফুল কোরআনের বাংলা এখানে আছে। মারিফুল কোরআনের মুসান্নিফ কসম খেয়ে বলছেন বর্তমান আধুনিক সমাজের বিজ্ঞান ততটুকুই পর্যন্ত পৌঁছতে পারছে যতটুকু পর্যন্ত ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি দিক নির্দেশনা দিয়ে গেছে, এর বাইরে কোনো কিছুই করতে পারে নাই। এই যে শিক্ষা সিলেবাসের মধ্যে এখন জেনারেল বললে মনে হয় যে এটা মাদ্রাসা থেকে আলাদা। 400 শতাব্দী 500 শতাব্দী 1000 শতাব্দীর আগ পর্যন্ত আপনি দেখেন জেনারেল বলতে কোনো শিক্ষাই ছিল না। আজকে কেন আপনি এই শিক্ষাটা তাদের হাতে দিয়ে দিলেন? ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার করছে বিজ্ঞান, ফিঙ্গারপ্রিন্ট আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এই সূরা এতটুকু সূরা ইয়াসিনের এই আয়াতের উপরে গবেষণা করে বিজ্ঞান ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার করছে। ইবনে সিনা হাসপাতালের নাম, ইবনে সিনা হাসপাতালের নাম। ইবনে সিনা কোথা থেকে আসছে? ইবনে সিনা রাহমাতুল্লাহ আলাইহি মান থেকে তৃতীয় ইমাম ছিলেন, ইনি মুসলিমদের একজন বড় বিজ্ঞানী ছিলেন, ডাক্তারি বিদ্যা আবিষ্কার করছে। এগুলো সবগুলো মুসলমানদের হাতে ছিল, আজকে শিক্ষা সিলেবাস থেকে এটাকে আলাদা করছে। শিক্ষা সিলেবাস একদিকে, জেনারেল শিক্ষা আরেকদিকে। এখন আমরা বিরোধিতা করি এটা ওইটা। ওই যে 4 জোটের কথা বললাম, বিএনপির আমলে 4 জোট, তখনও শিক্ষা সিলেবাস কিন্তু চাইলে পরিবর্তন করা যাবে না। কারণ কি? মূল হচ্ছে সংসদ, সংসদে আপনারা 10টা সিট দিছি 20টা সিট দিছি, আপনি খুশি? আপনি একটা এলাকার চেয়ারম্যান হয়ে গেছেন, আপনি খুশি? সবকিছু ফাঁকা করে ফেলেছেন, বিজয় করে ফেলেছেন না, আপনাকে 10টা 20টা 100টা সিট দিল, বাকি 200টা সিট কার? আর সংসদে যে কোনো একটা বিষয়ে রায় আসবে কাদের উপরে? সংখ্যালঘুর উপরে না সংখ্যাগরিষ্ঠদের উপরে। তো এই জাতিকে ডিভাইড করা হয়েছে, আগে শিক্ষা সিলেবাস থেকে সরাই দেওয়া হয়েছে, শিক্ষা সিলেবাসে সবকিছু আলাদা করে দেওয়া হয়েছে। এখন অত্যাধুনিক সবকিছু আবিষ্কার করতেছে, আর মাদ্রাসার গোলামেন দেখতেছে আরে আমার তো শেষ, আমি তো মাদ্রাসায় পড়াশোনা করে ওই হুজুর, ওই মসজিদের ইমাম, ওই মসজিদের মুয়াজ্জিন, আমার দায়িত্ব এটা। এটা দায়িত্ব ছিল 1000 শতাব্দীর ভিতরে কোন কেউ বলতে পারবে আলেমরা ছাড়া কেউ কোনো কিছু আবিষ্কার করছে? 20 জন বিজ্ঞানীর নাম আবিষ্কারের শ্রেষ্ঠ তালিকা আনা হয়েছে, শীর্ষ তালিকা 20 জনের 20 জনই মুসলমান, মুসলমানদেরকে ডিভাইড করা হয়েছে। এখন শিক্ষা সিলেবাসের আপনি বিরোধিতা কেন করবেন? শিক্ষা সিলেবাসটা আপনার কাছে আনেন, দুটো সমন্বয় করে আগান না। বলে যে ইংরেজি শিক্ষা হারাম, কে বলছে আপনাকে ইংরেজি শিক্ষা হারাম? আপনি প্রেক্ষাপট দাঁড়ান না। দারুল দেওবন্দ থেকে যখন ফতোয়া দেওয়া হয়েছিল ইংরেজি শিক্ষা হারাম, ওটার কারণ ছিল, প্রেক্ষাপট ছিল, কারণ ছিল কি? মানুষ ইংরেজি শিক্ষার নামে ইংরেজদের কাছে যেত। এই ভারত উপমহাদেশ 180 বছর পর্যন্ত ব্রিটিশরা শাসন করছে, ব্যবসায়িক শুরুতে ঢুকছে, দুইটা তারা এই 180 বছর এটাকে শাসন ব্যবস্থা করছে। এবং এই মুসলিমদের সন্তানরা যখন ইংরেজি শিক্ষার জন্য তাদের কাছে যাইতো, তারা ইংরেজি শিক্ষার নামে তাদের ব্রেন ওয়াশ করে দিত। এই কারণে উলামায়ে কেরাম তখন ফতোয়া দিয়েছিলেন ইংরেজি শিক্ষা হারাম। কারণ কি? ইংরেজি শিখতে গেলে সবার মন মানসিকতা ইংরেজ হয়ে যেতেছে। এটা তখনকার প্রেক্ষাপট হিসাবে। আপনি ওই ফতোয়াকে এখন ধরে যদি তাই না বলেন ইংরেজি শিক্ষা হারাম, বলে যে যেটা জানে না সে সেটা করেও না। আন্নাসু আদাউন লিমা জাহিলু, মানুষ যেটা জানে না, যেটা সম্পর্কে মূর্খ, এই জিনিসটাই তার বড় শত্রু হয়। বলে যে বাবা বলছে আমি ওখানে গোপন একটা কবরস্থানে থাকবো, আমার সম্পদ কোথায় আছে তোমরা একজন একজন করে আসবা, আমি তোমাদেরকে বলে দিব। বড় ছেলে গেল, যা কান দিছে, বাবা কানটা কেটে দিছে। বড় ছেলে উঠে বললো ও আচ্ছা অমুক জায়গায় রাখছেন, ঠিক আছে। বড় ছেলে চলে গেল, দ্বিতীয় ছেলে সবাই এভাবে কান কেটে দিছে। সর্বশেষ ছেলে যে তার কান কাটার পরে সে বলে আরে তোমাদেরকে সম্পত্তির কথা বললো আর আমার তো কান কেটে দিল। বলে যে না, আমাদের সবারই কান কাটছে। তো বললে না যে, তো বললে যে আমাদের কান কাটা থাকতো, তোর কানটা ভালো থাকতো। তো এখন জাতির শিক্ষার মেরুদণ্ড যাদেরকে বসানো হয়েছে, এগুলো সবগুলা নাস্তিকদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এরা বসছে। আর সমস্ত মূর্খদের হাতে ক্ষমতা চলে গেছে। এই মূর্খরা চিন্তা করছে আমরা যেহেতু মূর্খ রয়েছি, সমাজ আবার কেন শিক্ষিত হবে? ঘোষণা দেওয়া হলো বৃষ্টির পানি যে পান করবে সে পাগল হয়ে যাবে। তার বাদশা যে মন্ত্রী ঘোষণা দিছে, মন্ত্রীকে বলতেছে তুমি আর আমি ছাড়া এই ঘোষণা যেন কেউ না জানে। পরে দেশের সবাই বৃষ্টির পানি পান করছে, বাদশা বলছে পানি পান করলেই সুস্থ। সবাই পান করে সবাই এখন পাগল হয়ে গেছে। পাগল হয়ে যাওয়ার পরে এবার সবাই মিলে এই দুজনকে পাগল করা শুরু করছে। এমন একটা রক্তক্ষয়ী যুদ্ধ সামনে আসতেছে, যে যুদ্ধে আলেম জনতা এবং ছাত্র জনতা এবং তাওহীদি জনতার সামান্য একটা অংশ শরীক হবে, বাকি বিশাল একটা জনসংখ্যা এটা থেকে বাহিরে থাকবে। দেশ ছেড়ে পালাবে আর নালে নীরবতার ভূমিকা পালন করবে। গজওয়াতুল হিন্দ, রাসূল বলছেন এটা হবে। গজওয়াতুল হিন্দের সমস্ত সূচনা তারা সবকিছু করে দিয়েছে। আবরার পাহাড় সর্বপ্রথম গজওয়াতুল হিন্দের শহীদ। গজওয়াতুল হিন্দ সূচনা শুরু হয়ে গেছে। আপনি ভারতের দিল্লির অবস্থা জানেন না, ভারতের মুসলমানদের অবস্থা জানেন না, আপনি আপনার দেশের 5 ওয়াক্ত নামাজ পড়তে পারতেছেন, আপনি এটাকে বহু বড় কিছু মনে করতেছেন। আজকে শিক্ষা সিলেবাস থেকে এটা আলাদা করে দিয়েছে। আলিয়া মাদ্রাসা নামে একটা মাদ্রাসা বানাইছে। আলিয়া মাদ্রাসার সবগুলোর ব্যাপারে বলতেছি না, কিছু আমি নিজে ভিজিট করছি, দারুন নাজাত, দারুন মিল্লাত, এগুলো আমি নিজে দেখছি। এদের সুন্নাত আমল আখলাক বহু ঊর্ধ্বে। কিন্তু আমাদের আঞ্চলিক যে আলিয়া মাদ্রাসাগুলো আছে, এগুলার চরিত্র এত নিম্নমানের, যেটা বলা যায়। আর সহশিক্ষা থাকলে যেটা হবে। আলিয়া মাদ্রাসা নামে নামকরণ করা হয়েছে। কলকাতা আলিয়া সর্বপ্রথম আলিয়া মাদ্রাসার হেড শুরু হয়েছে কলকাতা থেকে। 26 জন পর্বত প্রিন্সিপাল ছিলেন যারা খ্রিস্টান। তো গাছ লাগাইছেন তেঁতুল গাছ, এখানে মিষ্টি আম ধরবে। সূচনাতেই ছিল পর্বত 26 জন খ্রিস্টান। তখন বুখারী মুসলিম সমস্ত কিতাব এখানে পড়ানো হইতো, কিন্তু খ্রিস্টানদের আদলে পড়ানো হইতো। এখন সেগুলোও নেই।
শিক্ষা সিলেবাস দিছে আলিয়া, কমি মাদ্রাসাদেরকে বললো যে আচ্ছা তোমরা সবাই আসো, তোমাদেরকে একটা সার্টিফিকেট দিব। আর হুজুররা সব দৌড় দিয়ে গেল, জীবন তো সফল। এই সার্টিফিকেট কি শুধু দুনিয়ার সার্টিফিকেট নাকি? এটা পাইলে তো জান্নাত পেয়ে যাও। তো এবার যায় বলছে আনতা জান্নাতি, আপনি আমার জান্নাত। সরকারের উপর দিচ্ছে কওমি জননী। কত বড় গন্ডগোল! কওমি জননী, কওমির আবার জননী হয় নাকি? কম তো কম। কওমি মাদ্রাসাকে কওমি বলাই গেছে এই জন্য যেটা কওমের অনুদান এটা চলবে, কওম নিয়ে এটা চলবে। আর এখন মসজিদ মাদ্রাসা এগুলো স্বতন্ত্র, মসজিদ আলাদা মাদ্রাসা আলাদা। রাসূলের মসজিদে নববীকে আলাদা করছে নাকি? মসজিদে নববীর মধ্যে সারাক্ষণ তালিম দেওয়া হইতো, আর মসজিদে নববী থেকে পুরো রাষ্ট্র পুরো বিশ্ব পরিচালনা করছেন রাসূল। আর এখন আমরা মসজিদ মাদ্রাসা আলাদা করে দিছি। এখন আলিয়া মাদ্রাসা কি হলো? সার্টিফিকেট তো দিছে, তো এই সার্টিফিকেট দিয়ে কি মডেল মসজিদগুলোতে কেউ অ্যাপ্লাই করতে পারবে? কওমি মাদ্রাসা অ্যাপ্লাই করছে, অ্যাপ্লাই হয় নাই। রশিদিয়া হযরত আমাদেরকে ডাক দিলেন, মনির আহমদ আশরাফি সাহেব থেকে আমরা মাহফিলে দাওয়াত দিতে গেছিলাম। হুজুর বললেন যে ফতেপুর যে মসজিদটা করতেছে, দেখো এখানে কওমি মাদ্রাসার কাউকে ঢোকানো যায় কিনা, তাহলে অন্তত আমাদের আকীদার লোক থাকবে। বহু চেষ্টা করা হয়েছে, বহু সার্টিফিকেট দেওয়া হয়েছে, কোনো মূল্যই নেই। আপনাকে তো সার্টিফিকেট নামে দেওয়া হয়েছে, আপনাকে কাজে দেওয়া হয়েছে নাকি? আর সার্টিফিকেট আপনাকে দিয়ে যদি আপনাকে কাজে ঢুকায়, কর্মসংস্থান যেগুলো আছে সে তো তাদের আলিয়া মাদ্রাসার ছাত্রদেরকে দিতে পারবে না, আপনাকে কোথা থেকে দিবে? আপনি তো মহা খুশি। এখন আলিয়া মাদ্রাসার ছাত্ররা ওখানে যাবে, বসবে মডেল মসজিদ গুলাতে, এরা বুঝি আবার হক কথা বলবে, এরা মডেল মসজিদে বসে হক কথা বলবে। আল্লাহু আকবার! এগুলো নাকের রশি টানে, নাকের রশি, নাকের রশি টানে এগুলো চাপায়। ঈদের দিনের নামাজের পরে সেক্রেটারি সাহেব এসে আমার কিছু হাদিয়ে দিছে। আমি বললাম কিসের? বলে যে মসজিদ এই ঈদগাহ কমিটি। আমি বললাম না, এটা নিয়েন না, এটা আপনাকে গোলামি জিনজিরের মধ্যে আবদ্ধ করতেছে। আজকে তারা থ্রেট দিতেছে পৌরসভা থেকে টাকা বন্ধ করে দিব, এটা তোর পৌরসভার টাকা নিয়ে যান মসজিদ চলে। একথা বলার সাহস করলো কিভাবে সে? একজন জনপ্রতিনিধি, সে এসে বলতেছে মসজিদ আমার বিপক্ষে গেছে, পৌরসভার ভাতা বন্ধ করে দিন। একথা বলার সে সাহস করে কিভাবে? পৌরসভার তো 1500 টাকার ভাতা দিয়ে ইমাম মুয়াজ্জিন চলে। এগুলো আপনাদের নাকে রশি লাগাচ্ছে, যেগুলো উপলব্ধি করেন, এগুলো ছাড়েন। মসজিদ আপনাকে আল্লাহ বানাইছে, ইমাম আপনাকে কে বানাইছে? আল্লাহ বানাইছে। আপনি যদি মনে করেন যে আল্লাহ বানাইছে, তো আপনি কথা বলতে দ্বিধাবোধ করবেন না। আর আপনি যদি মনে করেন যে আমি ইমাম মসজিদ ডিসি সাহেবের পরামর্শে, তো যে কোনো কথা বলতে আপনাকে ডিসির দিকে তাকাবেন। আল্লাহ তাআলার আদেশ ছাড়া গাছের একটা পাতা পর্যন্ত বলে না। আর আল্লাহ বলেন যে তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, ক্ষমতা যাকে মন চায় তাকে দিই, যাকে মন চায় তার থেকে ছিনিয়ে নি। ক্ষমতা দিলেই আল্লাহ তাআলা সম্মান দেন না। পরের অংশে আল্লাহ তাআলা বলছেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ইজ্জতও আমি দিই, জিল্লাতও আমি দিই। আর রিজিকের প্রসেসিং যে বুঝে গেছে, তাকে আবার দুনিয়ার কোন লোক দেখে আপনি সরাতে পারবেন? এগুলো থেকে দূরত্ব বজায় রাখেন। মসজিদ থাকবে স্বতন্ত্র, মসজিদ চলবে আলেম ওলামাদের নেতৃত্বে। মসজিদ কেন আবার প্রশাসনের নেতৃত্বে চলতে যাবে? আর আপনার কাছে মনে হতে পারে একটা ঈদের নামাজ হতো না, আমার একটা পুরো একটা জুমার আলোচনা ছিল একবার, যে প্রশাসন সর্বপ্রথম আপনার নফলে হাত দিবে, নফলে হাত দিবে, প্রশাসন না। প্রশাসনের বহু লোক আছে ভালো, বহু লোক আছে উদ্যোগী কাজ করে, ইসলামী মন মানসিকতা, কিন্তু এদের ভিতরে 2-4টা আছে অজন্মা। এগুলোর কারণে পুরো প্রশাসনের বদনাম। প্রশাসন কার? আমাদের। দেশ কার? আমাদের। এগুলো আত্মসমালোচনা, কারো বিরোধিতা না। কিন্তু তাগুত সর্বপ্রথম আপনার নফলে হাত দিবে, এরপরে সুন্নতে, এরপরে ফরজে। বলছিলাম তারা সর্বপ্রথম বিসমিল্লাহ উঠেছে সংসদ থেকে। বিসমিল্লাহটা একটা সুন্নত জিনিস, থাকলেই কি না থাকলেই কি, কিন্তু বিসমিল্লাহ উঠানোর 1 বছরের মাথায় আইন পাস করা হয়েছে নারী পুরুষ সমান অধিকার, তো সেটা ফরজ বিধান। কোন মানুষ যদি বলে যে চাপে মাইনা নিছি, তার ঈমান থাকবে না। মসজিদ স্বতন্ত্র রাখবেন, মসজিদ পরিচালনা আলেম ওলামাদের নেতৃত্ব করবেন, যে কোনো কিছু। আর কি হবে সেটা আল্লাহ দেখবে। আবু বকরের মতো নরম মানুষ, নরম, সবচেয়ে নরম সাহাবী, ইহুদি পণ্ডিতকে এক থাপ্পড় দিয়ে মসনদ থেকে ফেলা দিয়েছে। বাসায় এসে যুদ্ধ থেকে ছেলে বলতেছে, বাবা তোমাকে তো যুদ্ধের ময়দানে দেখছিলাম, ঠেস মেরা বলছে, মানে তোমাকে দেখছি মায়া করছে, তোমার মারি নেই। আবু বকর লাফ দিয়ে ওটা চিৎকার দিয়ে বললেন, আল্লাহর কসম খায় বলতেছি, তোরে যদি আমি যুদ্ধের ময়দানে দেখতাম তো গর্দান আলাদা করে দিতাম। এটা হচ্ছে ঈমান। ঈমানের বিষয় আসবে, প্রশাসন তো দূরে কথা, নিজের বাপের সাথে তো কম্প্রোমাইজ হয়নি। ইব্রাহিমের বাবা কি ছিল? মন্ত্রী ছিল, বড় মন্ত্রী। নমরুদের সাথে ইব্রাহিম টেক্কার দিছে। 6 বছর বয়সে প্রশ্ন উঠেছে মার রব্বি, আমার রবকে। আর 12 থেকে 13 বছর বয়সে পুরা বিশ্বের একক ছত্র মালিকানা ছিল নমরুদের, তার সাথে বিবিরে বসায় দিছে। বেলাল হাবশি গোলাম, কি ছিল তার মধ্যে? ঈমানের পাওয়ার তাকে মক্কার ছাদে উঠায় দিছে, কাবা শরীফের ছাদে উঠায় দিছে। বেলাল হাবশি গোলাম, কালো কুচকুচে, কিছুই ছিল না, বংশ পরিচয় ছিল না। এই বেলালের এমন পাওয়ার, আল্লাহ তাআলা জিবরাইল রাসূল বারবার পিছন দিকে তাকাইতেছিলেন, আলো হইতেছে না কেন? জিবরাইল এসে বলছে, বেলাল যদি আযান না দেয় তো কিয়ামত পর্যন্ত এটা রাত থাকবে, দিন হবে না। এটা হচ্ছে ঈমানি পাওয়ার। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বলা হলো, বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করুন।